এর শয়তানে ইসলাম ইনসানর এই ইমানের দৌলত দেখো আল্লাহ দিছি আমরা রে মত পর্যন্ত ইনসানর এই ডর আছে যে ইমান যাইতে কি পারে যে কারণে আল্লাহ তাআলা কুরআন শরীফের সময় তোরা ফাতিহা আমরা পড়ি তো আল্লাহ কাছে কিতাব দোয়া করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আপনার কাছে আমরা মদদ মাঙ্গে ইবাদত আপনার ইবাদত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সিধা রাস্তা দেখাও প্রত্যেকদিন নামাজও আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা সিধা রাস্তা দেখাও কোন রাস্তা যে রাস্তা আপনি আমরা এনাম দিতে এনাম রাখতে আল্লাহ ইলা রাস্তা দেখাই না যে রাস্তা আমরা গুমরাহি আমরা বরবাদি আছি রাস্তা দেখাই না আল্লাহর প্রত্যেক নামাজ আমরা দোয়া করি কত লোক আছে আমরা বহুত কিসমতি আমরা মুসলমান আমরা কোরআন পড়ি নামাজ পড়ি আমরা দুনিয়ার সারা খাম আমরা জানি কিলা আমরা ব্যবসা বাণিজ্য করতাম কিলা শেষ করলে কোনটা দান ভালো বাড়িব মাটি মাঠটা কত সারা জানি যে আল্লাহ কোরআন যে আল্লাহ দুনিয়া জানবারে কত বড় নাম দিছেন ইমানের দৌলত সারা জিন্দেগি যদি আমরা আল্লাহর সিজদা করি শুকরিয়া আদা করি আমরা আদি দিব আমরা আল্লাহর শুকরিয়া আদা করতে পারতাম না কত বড় ইমানের দৌলত আমরা বড় বইয়ে বইয়ে ইমানের দৌলত পাইছি গতিকে এই দৌলতের কদর নাই উলামা বল আছেন 12 বছর পড়িরা 10 বছর পড়িরা একদম কোরআন পড়া লাগি পড় তিলাওয়াত বরাবরই পড়িতা আম মানুষ ইগুলো কোরআন তো বড়ই পড়া রাখো ইনো কোনো অপরাধ দিতে লাগে না কোরআন পড়তে কোরআনে দিলা পড়তে লাগে না পড়িতাম লোকই এখন সে বলতো কিয়ামত দিন যদি আল্লাহ আপনার জিজ্ঞাসা তোমার আমি মুসলমান বন্ধা বানাই পয়দা করছি তুমি আমার কালাম পড়িছো আমি যে পয়গাম দিছি আমি আল্লাহ দুনিয়ায় বানাইছি কত বড় তোমার নাম দিছি আর তুমি ও খাম করলে জন্নত দেইবাই আর ও খাম করলে জাহান্নামে দেইবাই আর আমার পয়গাম পাইয়া আর আমি যে কিতাব পড়ছি কোরআনও তুমি বুঝবার চেষ্টা করছো আজকে যদি আমরা বলি আল্লাহ কাছে কিয়ামত দিন গিয়া আল্লাহ আমার খানদান মানুষে আসেন না কোনো মসজিদের ইমাম পাইছি না কোনো আলিমুলামা পাইছি না আমরা খুব আসতে পারতাম না কারণ হল জায়গা জায়গায় আল্লাহ মানুষের দেয়া করে দিচ্ছে ওলামাগর বড় বড় আঁকা ভিন্ন বরকতে মেহনতে আজ কত বড় নিয়ামত এখনো ডাক্তার রাজস্থানের বহু জায়গা আছে মানুষ মারা যায় ট্রেনের সামনে স্টেশনও লেখা থাকে এত মানুষ মুসলমান মারা গেছে তার জানাজার না পড়ে তার কোনো আলিম নাই কেমন হিন্দুস্তানের বহু জায়গা আছে আল্লাহ অত বড় নিয়ামত আমরা আসামবাসীর আল্লাহ দিচ্ছেন মাদ্রাসা আলিম উলামা জায়গায় জায়গায় কিন্তু আজ আমরা কোরআন থেকে মেহরুম আল্লাহর পয়গাম থেকে মেহরুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহকাম থেকে মেহরুম আজ আমরা কমসে কম যেগুলো আলিম নাই আমরা নামাজ পড়ি ছোট্ট সময় থেকে আমরা নামাজও কিতাব হইয়া আল্লাহ গেছে আমরা বোঝার দরকার নাই কমসে কম সূরা আল-আনবিয়া সূরা ফাতিহার মতলব কিতাব সুন্নাত জ্ঞান আমরা আল্লাহর কিতাব হই সুবহান রাব্বিল আ'লা হই আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু এর তাশাহুদের মতলব কিতাব দোয়া কুনুতের মতলব কিতাব ইনসানে যদি চায় 150 বছর জিন্দেগি ডেইলি যদি আমি এক অক্ষর শিখতাম চেষ্টা করে পারবো দুনিয়ার পরে আমরা ওলা মগন হয়েছি ওলা ব্যস্ত হয়েছি আমরা মনে করি নামাজ পড়েছি আল্লাহ তো রহমান মাফ করে দিবা চেষ্টা তো করতে হবে চেষ্টা করতে করতে যদি পারি না আল্লাহ মাফ করবা আল্লাহ দেখ বাবার বন্ধা চেষ্টা করতে পারে কালাম লিখিবা লাগিয়া এর মানে তো পারি না আল্লাহ মাফ করবা চেষ্টাও করছি না কোরআন লিখিবা লাগিয়া নামে আমরা মুসলমান কিন্তু আমরা কোরআন জানি না কোরআন পড়তে পারি না কোরআন বুঝবার চেষ্টা করি না হাদিসের কিতাব আছে আলা কুল্লুকুম রা'ই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এই যে হুটা আল্লাহ আপনার আমানত দিয়েছে কিয়ামতের দিন আপনি যদি আপনার আওলাদে বলা বড় কিতা না বলা দিনদার বানাইছেন না বলা শিক্ষিত বানাইছেন না যেভাবে তার ইসলামী তালিম কোরআনের তালিম দিতে লাগে দিনের শিক্ষা দিতে লাগে আপনি শিক্ষা দিতে দিচ্ছেন না
আপনার গরু আপনি অন্য খাওয়াওয়ালা ব্যস্ত হয়েছেন যে আপনার আপনার যে শহীদ পরবরিশ পাইছে না, আর আপনার অবহেলার কারণে যদি আপনার দোয়া দিন থেকে হয়ে যায়, বেনমাজি হয়ে যায়, শরাবি হয়ে যায়, নামাজ পড়ে না, মা বাবার নাফরমান হয়ে যায়, সুদ খাবার হয়ে যায়, সুদের খাবার হলে বলে হয়ে যায়, যদি মা বাবার হন্তারে বালে হওয়া পর্যন্ত তার এবার পরবর দিকে তাকে দিচ্ছেন না, যে মনে রাখবা কে আমার দিন কে আল্লাহ আল্লাহ গেছে কোনো মা বাপ বাঁচতে পারতাম না। আল্লাহর আমানত, আল্লাহ আমানত দিচ্ছ। আমরা মনে করি সকাল হয়েছে আর বিকাল হয়েছে আমরা খাম করি আইব হুতারে খাওয়াইব খাম হয়ে গেছে। সবচেয়ে বড় ফল হইল কিতা, দৌলত থেকে বড় ফল কিতা, দৌলত খামাইটা খাইবা লাগিয়া আওলাদের পালা পরবরিশ পালা মানুষ বানানো আল্লাহর বহুত বড় আমানত। গড়ে যদি আওলাদ পালা হইন না, ফুয়া ফুড়ি পালা হইন না, আপনারা আনে বালা নসল দাবা হয়ে দিব। ওলামায়ে কেরামে কইন কোন মানুষ যদি কোনো বালা হাম করে যায় তার 7 বংশ পর্যন্ত এই বালায় আসর বাকি থাকে, আর কোনো মানুষ যদি কোনো বুড়া হাম করে এই 7 বংশ পর্যন্ত বুড়াই আসর বাকি থাকে। দেখবা কোনো মানুষ সুদকুর যদি হয়, সুদের ব্যবসা করে, তার গরু ফরিয়ালো যে পায় বরকত থাকেও না, গরুর মাঝে বেদিনী থাকে, গরুর মাঝে হারাম হারানো তমিজ নাই, গরুর মাঝে বরকত শেষ হয়ে যায়, গরুর মাঝে আগে দিকে ভুট্টা এগুলো একটু বাদ করতে যাইব। আর বালা খাম করলে বাকি যদি কোনো বালা খাম করে যায় বাফর নে কি পর্যন্ত ছয়জন খামায় কিলা আল্লাহ পুরানো হয়ে যায়। ওকানা আবুহুমা সালিহা। হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালাম গেছলা এক জায়গা আল্লাহ পরীক্ষা লইবার মুসা আলাইহিস সালাম ইয়ে হারলে এক বড় কেসর মেহমান নবাজি হইছে না, আর ও বাড়ি এক দিবার পড়ে গেছে। তো খিজির আলাইহিস সালামে আর মুসা আলাইহিস সালাম মিলিয়া কোন দিবার সিধা করো। তো মুসা আলাইহিস সালাম কইলে বাড়িতে এলাম মেহমান নবাজিও নাই, আর ইনো কিতা লেগে দিবার সিধা করতাম, দিবার কা সিধা করতাম। উঠিয়া কইছেন বাদে যে ওকানা আবুহুমা সালিহা, ইনো দুইজন মানে তিন বাচ্চা এখন আসুন, তারা খাজানা ও মাটির তলে ধোয়া দিবার যদি বান গেছে তে খাজানা বাড়াই দিব, তা উঠে এতিম দুজন বাচ্চা দুজন লাগছে বড়াইয়ারা তারা খাজানা ভাইবা। আর কিতা লাগি আল্লাহ পুরানো কইরা ওকানা আবুহুমা সালিহা, তারা বাপ নেক আসলা, আল্লাহ ইবাদত কররা। আপনি যদি নেক বনইন বালা কাম করইন, আপনার এই আসর আওলাদের কাছে বাকি থাকবে, এই নেকির আসর আওলাদের খাইব। আর আমি যদি বুড়া কাম করে যাই, গোরের মাঝে আমার বুড়া সংঘর্ষ, হারামর তমিজ নাই, হালালর তমিজ নাই, মনে রাখবা কিয়ামতের দিন গিয়ে আনলে আপনার আওলাদের যে অবাল আর আপনার অবহেলার কারণে যে আওলাদের দিনদারি ছাড়ছে, নামাজ শিখেছে না, রোজা শিখেছে না, কোরআন পড়ছে না, সুদকুর বলছে, ড্রাগ খানেওয়ালা বলছে, অবহেলা করছেন আপনি, চেষ্টা করছেন পারছেন না, আল্লাহ চেষ্টাও করছেন না আপনি। মনে রাখবা কিয়ামতের দিন আপনার ফুয়াকে জাহান্নামে হইব, পুরি জাহান্নামে হইব। আপনি যে আল্লাহর আমানতে খেয়ানত করছেন হইতে পারে আল্লাহ মাফ করো, আল্লাহ হইতে পারে যেগুলো এই অবহেলা করবা তাই না জাহান্নামে হইতে পারে। হাদিসের কয়েকটা কিতাব ইত্তাকিল্লাহ আইনামা কুনতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞাসা আয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোন কাম করলে আমি আল্লাহর পরি করতে পারব, আমি গুনাহ থেকে বাঁচতে পারব। এই হাদিস আছে তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচি নিও তোমার নাম আবিদের মাঝে সবার হয়ে দিব। আজ আমরা বাজারও যাই, মিঠা মাতি হুজুরে বলছেন দূর আগে আলামত কিতাব মুনাফিকের আলামত। এর বাদে বাজারও গিয়ে মানুষের দুকা দিয়ে আমরা মাল বেশি হকুকুল ইবাদ হয়। বাজারও যাই আমরা আর মানুষকে গালিগুলো করি, মানুষের বিষয়ে বদনাম করি, সব হকুকুল ইবাদ। কিন্তু কিয়ামতের দিন আমার মহানা সাহেব কইছেন যে ভাইয়ের হক কায়, বোনের হক কায়, এর থেকে বড় মুফলিস কেউ নাই। এ নামাজ রোজা তাহাজ্জুদ হজ দিয়ে দেখবো তো সে জাহান্নামে হয়ে দিব। সাহাবারা জিজ্ঞাসা এ জাহান্নামে কি লইব? অত নামাজ দিয়ে যান, অত হজ করছে, অত নেক কাম, অত সাজদা, অত ইবাদত করছে, অত সদকা খরচ করছে, সে জাহান্নামে কিলা? আই যে গাঁও পড়োশির হক মারিতে মাটি টেলাই দেন, হে মনে করেন পড়োশি বুঝেন না, কিন্তু আল্লাহ দেখ রা হে এক মাটি দিছে গিয়া
কেন কি আল্লাহ হাদিসের কিতা আছে ইত্তাকিল্লাহ আইনামা কুনতা, যেন তাকে অনুসরণ করি আমার আল্লাহ আমার দেখরা গরো দাও বিবিলোকে মামলা করো বিবিরে গায়ে দিবার আগে দিল আইতো ইয়া আপনার ফুরি যদি মুখ গাইলায় মুখ বন্ধ করে নিও আল্লাহ আমার দেখরা বাজারে বেসো মানুষের সামান বেচা দোকান দেয় দোকান দিবার আগে যদি কে লাগে আমার আল্লাহ আমার দেখরা আপনি দোকান দিতে পারতেন না হারাম থেকে বাঁচি দিবাই তারা কি ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচি দিও তোমার নাম আবিদের মাঝে সমারোহ দিব। কিন্তু জিন্দেগি আমরা মনে করি যে আমরা ওরা এমুকিয়া না, আমরা প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত একটা জিনিস আমরা দেখতে লাগবো যে আমার সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা যারা খাওয়া খাওয়া করি আমরা হিসাব করলে কি যে কতবার রুজি করছি, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা হিসাব করতাম যে আজকে আমার নেকি কতখান গুণা কতখান। রাতকে উঠিয়া ঘুমাইবার আগে উযু করিয়া যদি হুকুকুল্লাহ থাকে আল্লাহর হক থাকে সেও নামাজ পড়তে সময় কোথায় করছে, কোনো জামান দেখি কোনো ঘন্টা মোবাইলে কিছু দেখে নিয়েছে, কোনো বাস মেডিকেল সামনে দেখতে আসছে কোন বাস নজর গেছে গিয়া রায় ঘুমাইবার আগে আল্লাহ গেছে সজ্জা পড়িয়া দুই রাকাত তোমা পড়িয়া ঘুমাইতাম আল্লাহ সারাদিন যে গুনাহ করছি আল্লাহ মাফ করতা মরার কিবার তোবা করলে আল্লাহ মাফ করবো। কোন মাফ হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বন্দার হক, বাইর হক বড় ভাইয়ের হক গুরু ভাইয়ের হক বন্দির হক মার হক বাপর হক যেভাবে দিতে লাগে ইনও যদি কোনো কোথায় করি কোনো হাম খেয়ালি করি এতবির পর্যন্ত বাইরে বইন্ডে পড়োশির হক কেউ টাকা মারা দিছে কেউ কর দিছে কর আদায় করছে না পয়সা দেন না মামলা করে ফাঁসা এতবির পর্যন্ত এই বন্দার বেঁধে গিয়ে মাফ চাইছে না, তার তার করলে আদায় করছে না, তার হকলে আদায় করছে না আর হ্যাঁ মাফ করছে না অতক্ষণ পর্যন্ত আপনার কোনো মাফি হতো নাই। কেমন দিন জ্ঞান নেয় এগুলো বহুত বড় আল্লাহর সামনে মুজরিম আর মুফলিস আর ফকির। যে কারণে ভাই বোন সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কোন আমল করতাম, যে আমলে যে আল্লাহকে পাইতাম তসবিহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পড়তে আল্লাহ জবান মাঝে ফাল্লা মিনার মাঝে বাড়ি আর কিতাব ফজর বাদে গুনতি উঠিয়া কাউন্টিং হইতো মিজানের ফাল্লা বাড়ি হইতো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিস শরীফে আছে 10 মধ্যে খালি পড়ে যে 70,000 ফেরেশতায় মাগরিব থেকে লইয়া রাত ফজর পর্যন্ত এই বন্দাকে ফেরেশতারা দোয়া করে আমরা পড়িনি। এর বাদে কিতাব শুধু একবার খালি সুবহানাল্লাহ পড়ে হাদিস শরীফে আছে আল্লাহর আরশের খান্দাত গিয়া হলে যেটা তসবিহ ওলা ঘুরে যেটা মাসির রাব্বিন মিনায় দেলা ওলা তসবিহ ঘুরে এই বন্দা তসবিহ করছে। এটা হাদিস আছে ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শুধু একবার পড়ে ফেরেশতা বলে এই নেকি দেখতে পারেন না কত সুন্দর কত বড় একটা তসবিহ পড়িছে আল্লাহর শানো এই দেখতে পারেন না আল্লাহ কাছে বলতে পারেন না আল্লাহ আপনার বন্দা এবারে তসবিহ পড়িছে রে আল্লাহ আমরা একটু সব দেখতে পারি না সব দেখতাম কিলা আল্লাহ কই আমার যে শাড়ি দইব আমার বন্দারে আমি কেমন যদি করি আমার দিনগুলো টাকা দিব আমার যে কারণে পাই কর এই কিমতি জিন্দগি কিমতি আমরা তোর পরবরিশ কোনো কমি করবা না দৌলত দেখে না যদি 100 কোটি টাকা মালিক দিলায় ফুয়াকে সরাবি এগুলো ফায়দা কিন্তু হইল 600 কোটি টাকা আটটা দিকে হইগুলো 10 কোটি টাকা বাড়ি দিলায় বাড়ি বানাইলায় আর ফুয়াকে রাখ খায় ফায়দা কিন্তু হইল সব করবা। আল্লাহ কাছে দোয়া করতে হয় আল্লাহ নবী হলো দোয়া করছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ আমার আওলাদের মানুষকে ঠান্ডা বানাই দাও আর পরে যারা ইমাম বানাই দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন, নূহ আলাইহিস সালামের দোয়া করছেন, নবী আল্লাহ আল্লাহর কাছে শান্তি শান্তি আওলাদেরকে দোয়া করছেন। আয় আমরা দোয়া করতে আওলাদেরকে দোয়া করি না আমরা এখান লোক কই বাইরে যদি সাইন গর নে কইতো আমরা আমরা বলতে লাগবো গরম গিয়ে আনলে জামাস থেকে গালি বাড়ি বউর সামনে
ফুলটার সামনে যদি আমি গাড়ি নেব, এই বাচ্চা গাড়ি শিকি কি উঠিব। আমি খাইদের বাড়িতে গেছি, বাপে নিশ্চয় করে গাড়ি দেয়, 3 বছরের বাচ্চা মানুষকে কইছে যে সুন্দর গাইল জানে, হয়তো গাইল হয়েছে এমন বড় খাড়ি একটা হয়েছে আর কি। তো পুরো মাহল বুঝে লিখছি, বাপে গাইল দেয় করে ফুয়াই দিছে, 3 বছরের বাচ্চা একটু নাম দেখিয়া ও দাদা যদি আল্লাহ কালাম পড়িতাম, কোরআন পড়িতাম, তার বাচ্চা তো কোরআন কিনো নি। গোরা মামলা খুব খেয়াল করলাম, কোটা ফোন করবো আপনার করে গোরের মাঝে দিনদারি মাহল রাখবা। প্রত্যেক দিন রাত মাগরিব বাদে হোক, ঈশার বাদে হোক, যে কোনো দাদাও গেছেন আর করে বাপ হল আসল বিবিরে লইয়া বাচ্চাকে লইয়া হদিস পড়িবা, আসামি বাচ্চা খাওয়া যায়, কোরআনের তর্জমা পড়িবা, তফসির করবা, তফসির সকালে আর বেশি না 15 মিনিট 10 মিনিট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তার সিরত তার কিতাব হইয়া গেছে, আল্লাহর কিতাব হুকুম গোরের মাঝে পড়িবার। প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করবা, আওলাদ লাগিয়া, প্রতিবেশী লাগিয়া, সমাজও লাগিয়া, সব দুনিয়ায় মুসলমান লাগিয়া, আম ইনসানও লাগিয়া, দেশও লাগিয়ে দোয়া করবা। দেখবা আমার জিন্দগির মাঝে অত বরকত আইব, গোরের মাঝে অত খের আইব আর চিন্তা করতে পারবে না। আর দোয়া ও মুখুল ইবাদত, ইবাদতের মহৎ মানুষটা দোয়া, আল্লাহর দোয়ারে বড় পছন্দ করছে। আমরা হারে মাগিতাম। আচ্ছা আরো কথা কই, আমরা সবসময় কই দোয়া করি জানি আল্লাহ আমরা ইমানের সাথে মত দিও, কই না ইমানের মত মাগবার দোয়া করি। আমরা কলিমা দেখো পড়তাম, মত আইতো ডেলি কলিমা খবর করি, আমরা বিশ্বাস দিতে দিতাম। সারা বছর কলিমা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি না, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ি না। কিভাবে কলিমার দোয়া করি আল্লাহ ইমানের মত, মতের সময় ইনসানের জিতটা টাইট হয়ে যায়, অক্সিজেন শেষ হয়ে যায়, মত সময় মারি 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 বাড়ি যায়, জবান বন্ধ হয়ে যায়। এই সময় আপনার যদি মুখে সারাদিন গাইল থাকে, মুখে গাইল মারি শতানে হাবি হয়ে যায়। মুখে যদি গাইল দেখে খালি গাইল মারিব। আর যদি আপনার মুখে সবসময় আল্লাহর জিকির থাকে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আপনি দেখবা আপনার জিন্দেগি ওবার এনেদি বরকত, ভাবদি বরকত, কুফরিদি বরকত, তোলেদি বরকত, আল্লাহর রহমতের ফরিস্তা হবে চাদর বিছাই দিবা। আপনি আল্লাহর জিকির করলেন, আল্লাহর জিকির করলেন। আজকে দুর্ভাগ্য আমরা সারাদিনে দুনিয়ার ফল যত ফুজুল মাত, অগুর মাত, বাঙালি মাত, ওটাই ব্যস্ত আমরা। একবার ইমানদারি হই আমরা, সারাদিন থেকে সকাল পর্যন্ত বিকাল পর্যন্ত কোথাও কোথাও জিকির আল্লাহ কোথাও করি আমরা। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রতিদিন তার তো গুনাহ থেকে পাক আসলা, উম্মতের দেখাই দিয়া গেছো, তাই প্রতিদিন 100 বার তওবা করতাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো না পারলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আয় আল্লাহ আমারে মাফ করে দাও, আয় আল্লাহ আমারে মাফ করে দাও। উঠতে পড়তে আর আল্লাহকে কিতাব মাগিতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাত মাগিতে হয়। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত আল্লাহর কাছে জান্নাত মাগি আমরা। আনা আমাকে ভাই লিখুন আমরা, আনা আমাকে ভাইতাম না। আর ও নাউযু বিকা মিনান নার, আয় আল্লাহ আমরা জাহান্নাম থেকে ফানা মাগি, আল্লাহর মাগিতে হয়। মাংতে 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 জবানও আদত হইব, আমলের মাঝে আইব, গোরে মাঝে এসে আওলাদের সামনে পড়িবা আর দোয়া করবা, আল্লাহ কাছে প্রত্যেকদিন জান্নাত মাগিবাই আর আল্লাহর তাসবিহাত করবাই। সারারে পুরো বইয়া রাত্রি সারা করিও কাম করো, সারা সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো, আল্লাহু আকবার 100 বার পড়ো। গোরে বরকত আইব, আওলাদের মাঝে একটা চরিত্র গড়িয়া উঠিব। আমরা যখন নেক বনবা, দাদায় গোরে বইয়া কুরআন পড়তে হাদিসের কথা বলছো, আশা এই ভাষায় পড়াইছো, উর্দু জানলে উর্দু ভাষায় পড়াইছো, ইংলিশ জানলে ইংলিশ ভাষায় আমরা শিখাইছো। গোরমা দুয়ার মেট করি এখন ফুয়াইকু বাজারও গেল, ফাইল গিয়া বাস সঙ্গে বাস সঙ্গে হওয়ার লগে লগে তার বাপর কথা ইয়াদ আইব, দাদার কথা ইয়াদ আইব। আমার গুরু তুরা গিয়ে আমি আল্লাহ কালাম পড়ি আইছি, তুরা গিয়ে আমি হদিস পড়ি আইছি। আমি ড্রাগ খাইতাম নি, আমি গিয়া কুকৃত্য করতাম নি, তার ওখানে ইয়াদ আইব, তার নিকেট আনিব তাকে। আর ইনসান গুনাবাদ এতে এতে অত গুনাবাদ আর দল দল কারণ নেকি পারো না, সে গুনাবাদ দল দল খালি ফসত থাকবে।
জিন্দগি আমি বলছিলাম এক কথা সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা অ্যাক্টিভিটি কিতা আমরা কোন কাম করিয়া নেকি কত কাম করিয়া ভোজি কত কাম করিয়া যে কারণে আওলাদে বেলা পরিবেশ দিবা লাগিয়া সবার আগে গড়ের মাহল ঠিক করতে লাগবে হদিসের বয়সে খের মাতা দুনিয়া আল মারাতুস সালিহা ইনসানর বেহতরিন দৌলত আন কিতা কেহা পয়সা নাই তে মানুষে বন্ধ করেন বেহতরিন দৌলত পয়সা করে জি না বেহতরিন দৌলত দৌলত বিয়ে নেক বিবি বেটি নেক আল্লাহকে দোয়া মাগিতা है ফুয়ার বই বাড়িতে যদি নেক বেটি হইতো এই বেটি নসল বলতো নসল আগে বাড়িতো নেক বেটি হইতো আর কিতা এই ফুয়ার বউ কোরআনিয়া এই নিয়ত যদি আনন আমি বাড়িতে কাম করাইতাম আর সেটা নান্দা করা করাইতাম আর নিয়ত যদি ওখানে আনন্দ নানি না আমার এই ফুয়ার বউ আইব আর এই ফুয়ারি বাবুরে আমার ফুলি লেখা মনে করতাম আর এই ফুয়ার বউ দিয়া আমার আগে নসল দেখুন হইতাম নেক হইতাম দোয়া করুন যদি এই দাদায় যদি নিয়ত করেন বাপে যে প্রায় বিয়া করছে হেও নিয়ত করে তার উঠতে বইতে এবাদত করতাম আর যদি নিয়ত থাকে না কাম করাইতাম বড় দিনদারি নাই বাদেন না বড় দিনদারি বানা লাগবে আজ আমরা খোয়া লাগে না ওটাই হইয়ার যে মানছে একটু দেখি আর কি বা লাগে আমরা দুবাই থাকি রেখো আমরা গরো প্রত্যেক দিন ফজর বাজে আমরা কোরআন তফসিল করি তর্জমা করি আল্লাহ কাছে বাসি ভালো কিতা লাগি গরো মাহল বালা উত্তর করি না তুমি স্যার বইয়া জুম্মার দিন বইয়া সারা লইয়া তিলাওয়াত করিয়া বাদে মসজিদ যাই না পুরো বাচ্চা 3 বছর বাচ্চা 2 বছর বাচ্চা গরো মাহল বন্ধ করিয়া যতদিন পর্যন্ত গরো মাহল দিনদার হয়েছে না ভাই আল্লাহ কিছু দেখিব আমরা বন্ধার কাছে দেখিব আর তোরাকে আপনাদের কাছে আমি কোরআন কথা বলছি যে কমসে কম আপনাকে যেগুলো আমরা আম মানুষ আসুন আলিমুল আমাকে যেগুলো মাঝে ইলিম কম কমসে কম নামাজকে লাগিয়ে আনলে আল্লাহকে যে খাওয়াইয়া যেখানে পড়িতাম কইতাম আমরা অতখানি কিতাব চেষ্টা করতাম আমি এবার কিতাব আমি ছাপাইছি গত 3 বছর আগে তাকিয়া আসাম বিভিন্ন জায়গায় বাটিয়া আর এখানোর এক মূল্য তাকে কিতা লাগে আসাম 1 কোটি মুসলমান কমসে কম সারা জায়গা ফাইতা ইকারও কিতা লেখা ধরনি মাদক হয়ে গেলে কইলে আপনি কিতাব পড়িতে আপনি সুরায় আরাম তারা লইয়া থেকে লইয়া পড়াবেন আসন্ত তর্জমা আসামি ভাষা গোড়া বইয়া বেটিতে পড়িতে পারবা আপনাতে পড়িতে পারবা আর লোক কিতা আপনি আত্মাহিয়াত পড়েছেন কিতাব মতলব বুঝতে পারবা ডেইলি যদি পড়েন আপনি গোড়া উল্টারে পড়ায় আর পড়ি পড়ি আপনার মজুদি হয়ে যাতে আপনার তালিবুলি পর মত দিব সাদতের মতি আজকে থেকে ওয়াদা করুক কা চেষ্টা করবো চেষ্টা করতে পারি না কোনো কথা নাই আজকে যে কোরআন রে আমরা সিনাত লাগাইমু আর কোরআন পড়ার চেষ্টা করবো আর কোরআন বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ পক্কা আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়িয়া তার তরিকা চলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়াদা করুক কা আর আওলাদ করলে ভাই বল নেক বানাই গেলা দিয়ে একটা কথা আমি খালি কই আওলাদ করলে এরপর যখন আদিম দিন মাদ্রাসা দিবা অত বরকত পেবে গরো গরো হারামর হারাম তুমি দিব আর হালাল হালাল জানবো গরো কোনো হারাম কোনো খাম হয় হে আলিমে দিন যদি হয় দেখবো যে হারাম ও কোরআন পড়িছে হদিস পড়িছে গরো মাঝে তওজ্জু দিব যদি বাইরে কোনো হারাম করবে মানা করো বাইটা করিও না আমরা বাড়ির পুরো বাচ্চাকে যদি এত নকলিশ লাগায় তেমনি দেখা আমারে লোকালোক আব্দুল কাইলা আমার বাড়ির না মানে দূরই আমার কুটুম দিস ও ডর ডর মেশা বাইক যে কারণে এ বাজে কিতা কোনো সুন্দর ব্যবসা থাকে যদি সুন্দর ব্যবসা হবে মা বেনামাজি তখন দিকে মা আইব দিন আইব আর বাজে কিতা যে মা বাপ মরবা মা বাপ বলে কমসে কম মরার বাদে দোয়া তো করবো সারাই করবা আনিব দোয়া করলে অন্য করিব আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া বাইকুরা কদর করবা আলিমে দিন করে এই মাদ্রাসা আইনো রহমতনগর মাদ্রাসা বহুত মকবুল মাদ্রাসা আইন আফসোস মাদ্রাসার মেজা বলবর বেতন 8,000 7,000 10,000 বেতন নাই 5 মাস আমরা বাড়ি চলে আমরা টিউশনি মাস্টারের ফিস 1 মাসে আমরা 20,000 দিব 10,000 দিব কিন্তু বাড়ির মেজা রাখি যদি 500 টাকা দিতে কষ্ট হয় কারণ কোরআনের মর্যাদা নাই কোরআনের যে ইজ্জত দিল হইতে লাগিব নাই আমরা যে কারণে ভাই এখন
কোরআনে দিব হারাক্কা দেখবা আপনার জিন্দগি বদলিব আর আপনার গৌরের মাঝে দিন আইব আর আওলাদের মাঝে দিন আইব আপনার নসলকে নসল ইনশাআল্লাহ দিনদার হয়ে থাকবা এগুলাকে যদি আপনি যদি আজকে এই গার্জেনকে এই বাপে আর এই মায়ে যদি নিয়ত করে যায় নাল্লাকে দোয়া করি করি কান্দি কান্দি আইলে আমার ফুয়ারে ফুড়ি আমি দিনদার বানাইতাম দেখবা আপনিও দিনদার বনতাম আপনার আলফাজও ঠিক করতে লাগবো মানুষের বিষয়ে বার্তা না আপনি মামলা সই রাখতা মানুষের লেনদেনে বালা করতা আপনি মানুষের পলিটিক্স করতেন নাই ঘন্টা ঘন্টা মানুষের উপরে বুক দেবো কিনা কিনা হাসদ ডাকতো না মাফ করে ঘুমাইতা হদিস শরীফও আছে আমি লাস্ট হদিস হয়ে শেষ করিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন একজন মানুষ আইব ওই হামাই বাজে বা মসজিদে নববী এন জন্নতি আমি সাহাবীর নাম পাবো না এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু হামাইছেন যারা দিকে অবাক দিছেন খুশ দেখতেন সাহাবী হামাইছেন জন্নতি খদিন বারে দেখা যায় আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা এক সাহাবী এই হামাই বা মসজিদে নববী এন জন্নতি দেখা যায় আবার এই হামাইছেন ও সাহাবী তিনবার ওলা হয়েছে তিনবার বাদে আগর সাহাবী ওর বয়স সরল রাস্তা সাহাবীর বাড়ির দিয়া কইছেন না বা আজকে আপনার লগে আমি রইতাম আমার তোরা অসুবিধা আছে রইতাম টাকা দিবা এনে কই বিলকুল আও আমার লগে ঘুমাও কারণ করে ঘুমাইছেন তাই তো রাত ঘুমাইছেন না ইনকোয়ারি করতে দিয়ে কোন আমলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্নতি হল কোন আমলে রাত ঘুমাইলা দেখুন ইরা তো কোনো এক্সট্রা ইবাদত করেন না যে দোকান তাইলে করুন দোকান তাইলে করুন এক্সট্রা কোনো ইবাদত নাই রায় কুমারী বাজে সকালের বাজে কইলা ভাই আমি আইছি আপনার কাছে কিতা লাগি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আপনার উন্নতি হই আপনি কিতা আমল করেন ভাই আমল তো কেই ভাই না টাইম দিয়া কইছেন ভাই আমার কোনো আমল নাই নামাজ আল্লাহ তুমি ফুরানগুলা পড়ি আমার এক আমল আছে আমি ঘুমাইবার সময় সারারে মাফ করি না আমার এখন গাইল্লায় তারা মাফ করি সে যদি আমারে দুকা দে তারাও মাফ করি কেউ কথা শুনি যদি আমার বদনাম গেছে তারাও মাফ করি কেউ আমার পয়সা হক মারি দিছে তারাও মাফ করি সবরে মাফ করি আমার দিলরে সাফ করিয়া এর বাড়ি আমি ঘুমাই আর আল্লাহ আদারে প্রথম করলি শোন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আল্লাহ কইরা এই মানুষের নতি নিজের দিলরে ভাই পাক সাফ রাখতা আজ হাসত টাকার লগে লগে এখন না দুশ্মনী টাকার লগে লগে দুশ্মনী তো আল্লাহ লাগে হইতো ব্যক্তিগত দুশ্মনী হইতে পারে না দুশ্মনী আল্লাহ লাগে হইতো সে দেখুন আল্লাহ নাফরমানি করেন সে দুশ্মনী করতাম 3 নম্বর মাস কিতাব হদিস শরীফ রমজান মাসাই আর এবং সব কদর রায় 3 জন মানুষের এবাদত সম্পূর্ণ জানুন আপনি করে মাফি নাই মা বাবার নাফরমান মা বাবার লোক নাফরমানি করছো 2 নম্বরকে শরাবি আর 3 নম্বরকে জানুননি ও হদিস যে মানুষের কিনা রাখে বুক রাখে হাসদ রাখে মানুষরে মাফ করতে পারে না তার ভিতরে অহংকার হে বুক রাখিয়া বলিছে কিনা রাখিয়া বলিছে ইগুলোর সবে কদর রায় তো ইগুলোর মাফি নাই আল্লাহ সারারে মাফ করে দিই ভাই এখন আমি কিতাব আনছি আমরা কিতাব এখন আমরা প্রায় 300-400 মান আছে আপনার এখানে নিবা আর এখান ধর হাতিয়া হইল কিতাব ওখান ধর বিনিময় দিতাম আর মানুষ এখান দিলেই ওখানেও হাতিয়া কিতাব এখান নিবা গৌরব মাঝে দিয়ে নাইব নিজে পড়বা নিজের জিন্দগি বলবো আখেরাত বলবো আমি বহুত মেহনত করে কিতাব বানাইছি আমি আল্লাহ কাছে চেষ্টা না করে বানাই আমি সারা টাকা মাটিয়া রেখাম নেপকা ইনশাল্লাহ এখানে করিয়া আর আল্লাহ আমারও যদি ওখানে বিনিময় এই মাসে আপনার ঠান্ডা দিবা ইনশাল্লাহ 400 মান বর্তমানে আছে বেশি নাই 400-500 মান আছে